নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মানসী হোম ডায়েরি। মানসী হোম ডায়েরি নতুন একটি ভিডিওতে তোমাদের জন্য আজকে আমি একটি পালং শাকের ঘন্টর রেসিপি নিয়ে চলে এসেছি। বাজার থেকে দেখো পালং শাক নিয়ে চলে এসেছিলাম, সেগুলোকে ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। শাকটা একটু ভালো করে বেছে নিতে হবে, কারণ অনেক সময় অনেক নোংরা থেকে থাকে শাকের ভেতরে, সেজন্য খুব যত্ন করে শাকটা আমি বেছে নিয়েছি। এবার চলো, শাকটা বালতির ভেতরে জলে দিয়েছি, বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে আমি শাকটাকে ধুয়ে নেব। দেখো, আবার একবার জল পাল্টে নিয়েছি। এইভাবে বেশ কয়েকবার শাকটা ধুয়ে জল ঝরিয়ে নিয়ে আমি শাকটাকে কেটে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে অল্প সামান্য একটু সরষের তেল দিলাম। কড়াইটা গরম হয়ে গিয়েছিল, তারপরে অবশ্য তেলটা দিয়েছি। এবার দেখো, আমি শাকটা বড়ি দিয়ে ঘন্ট করব, সেজন্য এবার এখানে প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নেব। তার জন্য যতটুকু তেল দরকার আমি ততটুকুই তেলের ভেতরে দিয়েছি। দেখো, তেলটা এবার আমার গরম হয়ে এসেছে। এর ভেতর আমি সামান্য একটু হিং, একদম 1 চিমটে হিং আমি এর ভেতরে দিয়ে দিলাম। হিংটা একটু ভাজা হয়ে গেলেই কয়েকটা বড়ি, ছোট ছোট বড়ি আমি কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম। এবার বড়িটাকে একটু নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। বড়িগুলো বেশ ছোট ছোট, সেজন্য ভাজাটাও খুব ভালো হবে। ছোট ছোট বড়ি দেওয়ার চেষ্টা করবে, আর যদি ছোট বড়ি না হয় তাহলে বড়িটা ভেজে তোমরা একটু ভেঙে নেবে। দেখো, বড়িটা আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার চলো বড়িগুলোকে তুলে নিই। বড়িগুলো তুলে নিয়ে তারপরে চলো মূল রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আমি বড়িগুলো এখন তুলে নিলাম। এবার ওই কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দেব। ওই কড়াইয়ের ভেতরে আরেকটু তেল দিয়ে দিলাম। এবার চলো তেলটা গরম হোক। তেলটা গরম হলে এর ভেতরে আমরা কিছুটা ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখো, তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি খুব সামান্য একটু 5 ফোড়ন আর 2টো কাঁচা লঙ্কা এখানে ফাটিয়ে নিয়েছি, দিয়ে এর ভেতরে আমি দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এর ভেতরে আমি কিছু সবজি কেটে রেখেছি, সেগুলো দিয়ে দেব। সবজিতে আছে আলু, বেগুন আর মূলো। তো এই সবজিগুলো, এছাড়া তোমরা আরও অন্যান্য সবজি এর সঙ্গে অ্যাড করতে পারো। তো আমার এই সবজিগুলোই ছিল, তাই আমি এগুলোই দিয়েছি। দেখো, বেশ ছোটো ছোটো করে মূলো আর বেগুনটা একটু বড় করে কেটেছি, যেহেতু বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আলু দিয়ে নিয়েছি কিছুটা। তো এবার এইটা একটু নেড়ে চেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেজন্য আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি। আবার একটু পরে মোটামুটি 2 মিনিট মতন পরে এসেছি। আবার দেখো, ঢাকাটা খুলে আমি একটু নেড়ে দিলাম। এইভাবে বেশ কয়েকবার একটু নাড়াচাড়া করে নিয়ে সবজিটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে, তখন চলো এর ভেতরে কি দেব তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, একটু নুন দিয়ে দিলাম সবজিটা নরম হওয়ার জন্য। এবার একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে তারপরে এর ভেতরে আমি দিয়ে দিলাম একটু হলুদ। নুন আর হলুদ দেওয়ার পর এবার আমি দিয়ে দেব সামান্য একটু আদা আর লঙ্কা বাটা। খুব বেশি আদা লঙ্কা বাটা এখানে দেওয়া যাবে না, শাকের এটা অল্প, সেজন্য আমি খুব সামান্য একটু আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর খুব সামান্য একটু জিরে গুঁড়ো, অল্প, একদম অল্প একটু জিরে গুঁড়ো এর ভেতরে আমি অ্যাড করে দিলাম। এবার আর একটু এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখো, জল, কারণ একদমই ড্রাই হয়ে আছে এটা। একটু মশলার তো শুকনো ছিল, সেই জন্য আমি একটু জল অ্যাড করে দিলাম। এবার এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো, এটা ফুটতে শুরু হয়েছে, ফুটছে। এবং মশলাটা একটু যখন কষিয়ে নেওয়ার পর একটু এই রকমভাবেই খানিকক্ষণ আমি একটু রান্না করে নেব। কিছুক্ষণ এইভাবে রান্না করে নিচ্ছি। দেখো, ফুটছে, জলটাও অনেকটা কমে আসছে। এবার যখন দেখবো আদা লঙ্কা বাটার কাঁচা গন্ধটা চলে গেছে, তখন এর ভেতরে কেটে রাখা পালং শাকটা আমি অ্যাড করে দিচ্ছি। দেখো, পালং শাকটা আমি এর ভেতরে দিয়ে দিলাম। খুব একদম যে ছোটো ছোটো করে পালং শাকটা কেটেছি তা না, আমি বেশ মোটা মোটা করেই পালং শাকটা কেটেছি। পালং শাকটা এখানে দেওয়া মাত্রই একদম নরম হয়ে যাবে, কারণ পালং শাক তো এমনিতেই নরম। আর এখনকার নতুন পালং শাক
আর তো দিতে দিতেই দেখো কড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন একটু নরম হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো। তো এইভাবে পালং শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, খুব সুন্দর করে একটু মিশিয়ে নিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু শাক তো সেহেতু একটু মিষ্টি দিলে বেশ ভালোই লাগে। তো তোমরা যারা মিষ্টি একদমই পছন্দ করো না তারা মিষ্টিটা অ্যাভয়েড করতে পারো, আর যারা খাও তারা একটু অবশ্যই দিয়ে দেবে। দেখো আবার একটু পরে 1 মিনিট মতন পরে আমি এসেছি, দেখেছো শাকটা পুরো একদম নরম হয়ে গিয়েছে, শাক একদম অল্প একটু হয়ে গিয়েছে, খুঁজেই পাওয়া যাচ্ছে না এরম একটা হয়েছে। তো দেখো জলও ছেড়ে গিয়েছে অনেকটা। এবার আমি ভেজে রাখা বড়িগুলো এর ভেতরে দিয়ে দিলাম, কারণ বড়িগুলো তো সেদ্ধ হতে হবে, আর শাক রান্নাটা আমার খুব বেশি সময় লাগবে না, সেই জন্য এই মুহূর্তেই আমি বড়িগুলো দিয়ে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে আবার দেখো কতটা জল দেখতে পাচ্ছ ভেতরে, কড়াইয়ের ভেতরে এক্সট্রা অনেকটা জল। আমি দেখো ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিয়েছি। এবার আরেকটু হতে থাক, মোটামুটি আবারও 1 থেকে 1.5 মিনিট পর আমি চলে এসেছি, ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো আরও কতটা জল বেরিয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। তো এখনকার শাক পালং শাক মানে অনেক জল শাকের ভেতরে, তো সেই জন্য দেখো কতটা জল বেরিয়ে গিয়েছে। এবং শাকটা মোটামুটি আমার হয়ে এসেছে, বড়িটা সেদ্ধ হয়েছে নাকি দেখে নিই, মনে হচ্ছে বড়িটা সেদ্ধ হয়ে এসেছে। আর কিছুক্ষণ একটু রান্না করলেই আমার শাকটা হয়ে যাবে। চলো এইভাবেই খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিই, তাতে শাকের জলটাও মরে যাবে এবং শাকটাও একটু ভাজা ভাজা হয়ে আসবে। দেখো জলটা অনেকটা কমে গেছে, আমি আরও একবার ঢাকা দিয়ে দিলাম। আরও একবার ঢাকা দেওয়ার পর আর কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি। দেখো আবার 1 থেকে 1.5 মিনিট পর আমি আবার ফেরত এসেছি। এবার তোমাদেরকে শাকটা দেখাচ্ছি। দেখেছো শাকটা একদম কত সুন্দর, জলটাও মরে গিয়েছে, আর বড়ি যতটুকু সেদ্ধ হতে বাকি ছিল বড়িটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার দেখো শাকটা দেখে ভালো লাগছে না? এই শাকটা তোমরা রান্না করে ভাতের সঙ্গে তো অবশ্যই খাবে, এটা রুটির সঙ্গেও খেতে ভালো লাগে জানো তো। যদি ভাত ছাড়া রুটির সঙ্গে তোমরা খাবো মনে করো, আর একদম নিরামিষ রেসিপিটা, তো বেশ সুন্দর হয়েছিল খেতে। তো তোমরা যদি এইভাবে একবার বানাও, অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, অসম্ভব সুন্দর হয়, আর খুব সামান্য জিনিসে উপকরণে আর খুব তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায়। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে। আজ তাহলে এ পর্যন্তই, চলো নমস্কার।